যারা মুক্তিযুদ্ধ করছে তারা হয়তো আপনাদের সাথে একমত না, তারাও আপনাদের সাথে একমত যে হ্যাঁ আমরা মুক্তিযুদ্ধ করেছি। অনেক মুক্তিযুদ্ধই আছে তারা সার্টিফিকেট নেওয়ার জন্য মুক্তিযুদ্ধ করে, সার্টিফিকেট নেননি, স্টিল টুডে তারা সার্টিফিকেট নেননি। তারা বলছে যে জীবন বাজি রেখে এই দেশের মানুষের মুক্তির জন্য, এই দেশের মানুষের অধিকারের জন্য, এই ভূখণ্ডে এই মানুষগুলো যদি শান্তিতে বসবাস করে তাদের জন্য আমি জীবন দিচ্ছি। আপনার বন্ধুরা শহীদ হয়েছেন, অনেকে জীবিত আছেন, তারা কি তাদের অধিকারটা পেয়েছেন? বললো যে না। আমি বলছি আপনারা কি মুক্তিযুদ্ধ করেছিলেন এই দেশের মন্ত্রী হবেন, এমপি হবেন, সচিব হবেন, আমলা হবেন, এই কোঠা ভিত্তিক আপনাদের সন্তানদেরকে চাকরি দিবে এগুলোর জন্য? বললো যে না। কেন যুদ্ধ করেছিলেন? এই দেশের মানুষ সুন্দর শান্তি পেয়ে বসবাস করবে, একটা সুন্দর দেশ হবে, একটা সোনার বাংলা হবে, সেই জন্য তো যুদ্ধ করেছিলেন। বলো জি। ইয়াং এদের কথা শুনছিলাম, আবার বলি যে আপনাদের সাথে 100% একমত। কারণ মুক্তিযুদ্ধকে তখনই সম্মান করা হবে যখন মুক্তিযুদ্ধটা সার্বজনীন হবে। যে মহান মুক্তিযোদ্ধা তাদের জীবন বাজি রেখে আমাদের শান্তির জন্য দিয়ে গিয়েছেন, আমি শুধু এইটুকুই বলবো, তারা কিন্তু মন্ত্রী হওয়ার জন্য জীবন দেননি, তারা কিন্তু এমপি হওয়ার জন্য জীবন দেননি, তারা বিশেষ কর্মকর্তা হয়ে সচিব হবে এটার জন্য জীবন দেননি, তারা ওই শুধু টেকনাফ থেকে তেতুলিয়া আর যশোর থেকে কুমিল্লার জন্য জীবন দেননি। তারা জীবনটা দিয়েছেন এই জায়গায় যারা আমরা বসবাস করছি, আমরা যেন শান্তিতে থাকি, আমরা যেন আমাদের ন্যায্য কথা অধিকার পাই, আমরা যদি সুন্দর সবাই সুন্দরভাবে সাবলীলভাবে জীবন করি, আমাদের মধ্যে শোষণ, বঞ্চনা, অত্যাচার, ডিসক্রিমিনেশন এগুলো যেন কোনো কিছু না হয়, এই উদ্দেশ্যে কিন্তু 30 লক্ষ শহীদ জীবন দিয়েছে। মুক্তিযুদ্ধকে যদি শ্রদ্ধা করতে চাই, যদি মহান শহীদদের আত্মত্যাগকে যদি সম্মান করতে চাই, তাদের নামের জন্য যে কোঠা, এটা হচ্ছে তাদের সবচেয়ে বেশি অসম্মান করা, অপমান করা। এখন যারা মহান মুক্তিযুদ্ধে আছে তাদের আপনি যত পারেন বাতা দেন, যেহেতু তারা জীবিত আছেন। এই জাতি তাদের কাছে কৃতজ্ঞ, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের যদি রাষ্ট্রীয় যদি কোনো সুযোগ সুবিধা থাকে আরো কিছু দেন, কোনো আপত্তি নেই। তারপরে তাদের যে সন্তানরা আছে সেইখানেও যদি আপনি স্পেশাল করে চাকরি দিতে চান, তাদেরকে এক জায়গায় অ্যাপয়েন্টমেন্ট দেন, কেউ প্রতিবাদ করবে না। কিন্তু যে কোঠাটা বানিয়েছেন 30%, সেটা শুধু সন্তানই পাচ্ছে না, সন্তানের সন্তান পাচ্ছে, তাদের সন্তানরা পাচ্ছে। এইখানে হচ্ছে আমাদের কোশ্চেনটা, এইখানে হচ্ছে আমাদের ব্যথাটা, শুধু যারা আন্দোলনরত তা না। এবং আপনারা ভাববেন যে যারা মুক্তিযুদ্ধ করছে তারা হয়তো আপনাদের সাথে একমত না, তারাও আপনাদের সাথে একমত যে হ্যাঁ আমরা মুক্তিযুদ্ধ করেছি। অনেক মুক্তিযুদ্ধই আছে তারা সার্টিফিকেট নেওয়ার জন্য মুক্তিযুদ্ধ করে, সার্টিফিকেট নেননি, স্টিল টুডে তারা সার্টিফিকেট নেননি। তারা বলছে যে জীবন বাজি রেখে এই দেশের মানুষের মুক্তির জন্য, এই দেশের মানুষের অধিকারের জন্য, এই ভূখণ্ডে এই মানুষগুলো যদি শান্তিতে বসবাস করে তাদের জন্য আমি জীবন দিচ্ছি। আমি শুধু একটি উদাহরণ দিয়ে আমি শেষ করব। সেটা হচ্ছে আমি যখন 2018-তে ইলেকশন করি, 2014-তে লন্ডন থেকে আসি, তো আমি ক্যাম্পেইন করার জন্য একটি এলাকায় গিয়েছিলাম। তখন কিছু লোক বসছে, তো একটা মুরব্বীকে ডাক দিয়েছেন, সেটা আমাদের নাগরপুরের বীর মুক্তিযোদ্ধা ছিলেন, মারা গেছেন কত বছর, নামটা আমি এই মুহূর্তে বলতে পারতেছি না। তার বাড়ি আমাদের ধুপুরিয়া ইউনিয়ন নাগরপুরে। তো ওনাকে যখন ডাকছে, আমার নাগরপুরের লোকজন এই টকশো দেখবে এবং তারা আইডেন্টিফাই করতে পারবে। উনি বললো যে আমি কোনো মিটিং টিটিংয়ে যাবো না। আমি বললাম যে আঙ্কেল আমার জন্য দোয়া করেন। দোয়াও করবো না। আমি তাকে জয়ে বললাম যে দোয়া আমি আপনার কাছ থেকে জোর করে নেবো। ইয়াং ম্যানটা কথাটা শুনেন যে দোয়া আমি ম্যাজিক জাদুর মতো দোয়া আপনার কাছ থেকে জোর করে নিব, আপনার দোয়া আমার জন্য রাখতে পারবেন না। আমাকে কয়েকটা কোশ্চেনের উত্তর দিবেন। আমি ইন ফ্রন্ট অফ এভরিওয়ান তাকে কোশ্চেন করলাম, এই টেকনাফ থেকে তেতুলিয়া, যশোর থেকে কুমিল্লার জন্য কি আপনি যুদ্ধ করেছেন? না এইখানে বসবাস করে এই যে সব না খাওয়া লোকগুলো, এই যে আপনার আমার মতো চেহারা, এদের অধিকারের জন্য যুদ্ধ করেছেন? বললো হ্যাঁ, এদের অধিকারের জন্য যুদ্ধ করেছে। তারপরে তাকে কোশ্চেন করলাম যে অনেকে মুক্তিযুদ্ধে আপনার বন্ধুরা শহীদ হয়েছেন, অনেকে জীবিত আছেন, তারা কি তাদের অধিকারটা পেয়েছেন? বললো যে না। আমি বলছি আপনারা কি মুক্তিযুদ্ধ করেছিলেন এই দেশের মন্ত্রী হবেন, এমপি হবেন, সচিব হবেন, আমলা হবেন, এই কোঠা ভিত্তিক আপনাদের সন্তানদেরকে চাকরি দিবে এগুলোর জন্য? বললো যে না। কেন যুদ্ধ করেছিলেন? এই দেশের মানুষ সুন্দর শান্তি পেয়ে বসবাস করবে, একটা সুন্দর দেশ হবে, একটা সোনার বাংলা হবে, সেই জন্য তো যুদ্ধ করেছিলেন। বলো জি। আমি বললাম যে আমি আর কেউ না, আমি এই রাস্তায় রাস্তায় ঘুরি, ব্যারিস্টারি পাশ করে এসে আমি আপনাদের আদর্শটাকে যুগ যুগান্তরে নিয়ে যেতে চাই। এখন আপনার কাছে প্রশ্ন, আপনি আমার জন্য দোয়া করবেন কি করবেন না?
উনি আমাকে জড়িয়ে ধরে বললেন যে বাবা দোয়া রাখতে পারলাম না। এখন কোশ্চেনটা হচ্ছে জাতির কাছে আমাদের হাসিনা আপার মাধ্যমে, আজকের যারা আমার মতো ইয়াং, যার বাবারা হয়তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, সার্টিফিকেট নেয় না, হয়তো অংশগ্রহণ করেনি, হয়তো বিভিন্নভাবে মুক্তিযুদ্ধে সহযোগিতা করছে, মুক্তিযুদ্ধের কখনো বিরোধিতা ছিল না, যারা বাংলাদেশকে হৃদয় দিয়ে ভালোবাসে, যারা বাংলাদেশের জন্য জীবন বাজি রাখতে চায়, তাদের কাছে যদি আপনি চাকরি সিডি নিয়ে কোঠা নিয়ে একটি গ্রুপকে দেন, আর তারা যদি সেটাকে, আমি সবাইকে বলতেছি না, পার্টিকুলার কিছু লোকজনকে বলতেছি, সেইখানে যদি আমি অসাহিত্য জীবন যাপন করি এই যে বৈষম্যর জন্য, সেইটার জন্য কি মুক্তিযুদ্ধকে সম্মান দেওয়া হবে? বরং মাননীয় প্রাইম মিনিস্টার প্রজ্ঞাপন জারি করে যে কোঠা বাতিল করেছিলেন সেটাই সঠিক ছিল, সেই সঠিকটাই আবার বাস্তবায়ন হোক, আপনাদের জয়লাভ হোক, বাংলাদেশ হোক বৈষম্যহীন বাংলাদেশ, বাংলাদেশ হোক বাঙালির, বাংলাদেশ হোক আমার আপনার, আমরা যেন এখানে শান্তিভাবে বসবাস করতে পারি, সবাই যেন শান্তিতে বসবাস করতে পারি, বাংলাদেশ যেন বিশ্বের মানচিত্রে একটি শ্রেষ্ঠ দেশ হিসাবে, শান্তিপ্রিয় দেশ হিসাবে উপস্থাপন করতে পারি। ধন্যবাদ আপনার।